আজকে নিয়ে এসেছি নিরামিষ একটি অথেন্টিক রেসিপি, মোচার চানকান্নু। এটা খেতে অপূর্ব লাগে, গরম ভাতের সাথে জাস্ট এটা জমে যাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সকলের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটাকে এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবেন। সো লেটস গো। মোচার চানকান্নু তৈরি করবার জন্য সবার প্রথমে আমি কড়াই গরম করে এর উপরে দিয়ে দেব সাদা তেল। বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দেব। তারপর আমি কাঁচা বাদামগুলো ভেজে নেব। বেশ লাল লাল করে এই বাদামগুলোকে ভেজে নিতে হবে, তাহলে খেতেও ভালো লাগবে, টেস্টটাও ভালো আসবে। বাদাম ভাজা হয়ে গেছে, এবারে এটাকে তুলে নেব। এবারে একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা। 10-20 সেকেন্ড মতন একটু নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না সুন্দর গন্ধ এর থেকে বের হচ্ছে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নিতে হবে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে এবারে এর মধ্যে অ্যাড করে দেব গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা দিয়ে এবারে এর সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। গোবিন্দভোগ চালটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি অ্যাড করে দেব নারকেল কোড়া। এখানে আমি হাফ নারকেল কোড়া অ্যাড করেছি। নারকেল কোড়া আর গোবিন্দভোগ চালটা কিন্তু এই রান্নার মেইন ইনগ্রিডিয়েন্ট, সুতরাং এটা আপনাদের কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি একে একে সব মশলাগুলোকে অ্যাড করব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তারপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি জল। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে চটকে রাখা মোচাটাকে দিয়ে এবারে আবার ভালো করে এর সাথে মিশিয়ে নেব। ভালোভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর এবারে আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ফ্লেমটা কিন্তু মিডিয়ামে থাকবে। 10 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। ঢাকা দেওয়ার আগে আমি কিন্তু চিনি দিয়ে দিয়েছিলাম। আমি এখানে ভিডিওটা করতে ভুলে গেছি চিনি দেওয়ারটা। আপনারা কিন্তু অবশ্যই করে চিনিটা দিয়ে দেবেন যাতে স্বাদটা ভালোভাবে চলে আসে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা বাদাম। ভাজা বাদামের পর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/2 টেবিল স্পুন আর দিয়ে দিচ্ছি ঘি দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মোচার চানকান্নু। এইটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।